আমাকে গাং বেঁধে দিচ্ছে, 3বারে আমাকে বাড়ি ঘর ভেঙে গেছে। এখনো আমাকে ডুয়ার সাথে পানি বাড়ি খাচ্ছে। তাতে আমাকে দুর্বল হয়ে গেছি। আমরা কোনো জায়গা নাই যে আমরা যাইয়ে দাঁড়াবো। এখন আমাকে এই বালি ফেলানোতে বান্দাতে আমরা অত্যন্ত খুশি হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা বাংলাদেশে যেখানে নদী ভাঙন হচ্ছে সেই নদী ভাঙন রোধকল্পে উনি প্রজেক্ট দিয়েছেন। সেই সূত্র ধরে আমাদের পানি সম্পদ যে মন্ত্রীদ্বয় তাদের সাথে আমি আমাদের এই নির্বাচনী এলাকার এই সমস্ত নদী ভাঙনের কথা উল্লেখ করেছিলাম। তারা কী করেছে, তরিত সিদ্ধান্ত নিয়ে এখানে নদী ভাঙন রোধের একটা ব্যবস্থা নিয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এখানে এই নদী ভাঙন রোধের যে প্রকল্পটি এটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। তাই আমি বলতে চাই যে আমাদের এখানে এই যে অঞ্চল, আমি জানি এই অঞ্চলে প্রচুর এখানে এই রাস্তার উপর দিয়ে অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে, এখানে কবরস্থান আছে, সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমি আমাদের মন্ত্রী মহোদয়দের বলেছি, তারা বলেছে ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে এই রাস্তা যাতে আর নদী ভাঙনে আর ক্ষতি না হয় সেই নদী রোধ করার জন্য যে সমস্ত প্রকল্প বাস্তবায়ন করার জন্য এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। তবে একটু সময় লাগবে, কারণ ফ্যাসিবাদ সরকার এখানে কিছু রেখে যায়নি, কোনো ফান্ড নেই কোনো কিছুতেই। এখন যে অপতুল্য ফান্ড আছে তাই দিয়ে আমরা আপাতত এগুলি প্রোটেকশনের জন্য ব্যবস্থা নিচ্ছি। আগামীতে ইনশাল্লাহ সুন্দর করে এখানে বেড়ি বাঁধ করে প্রোটেকশন করা হবে, যাতে করে এই অঞ্চলে মানুষ শান্তিতে থাকতে পারে, নদী ভাঙনে আর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। আপনারা জানেন যে অনেক আগে থেকেই এই মধুমতি নদী উত্তর খাসিয়াল থেকে বড়ফা খেয়াঘাট পর্যন্ত ব্যাপকভাবে ভাঙনের শিকার হয়েছে। বহু বাড়িঘর ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অতীতে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে, কিন্তু অতীত এমপি বা প্রশাসন বা সরকার এইটায় কোনো তাগিদ দেয় নাই, কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। বিশ্বাস জাহাঙ্গীর আলম সাহেব এমপি নির্বাচিত হওয়ার পরেই এই উত্তর খাসিয়াল ভাঙন সহ নড়াইল 1 আসনের মধ্যে যেসব জায়গায় নদী ভাঙন আছে প্রত্যেক জায়গায় তড়িৎ পদক্ষেপ নিয়েছেন, সেখানে জিও ব্যাগ ফেলছেন। এবং উনি আজকে কথা দিলেন যে উত্তর খাসিয়াল থেকে বড়ফা খেয়াঘাট পর্যন্ত ব্লক ফেলবেন ওনার মেয়াদকালের মধ্যে, এবং এখানে একটা সুন্দর ওয়াকওয়েও নির্মাণ হবে। এবং এইখানে প্রথম পর্যায়ে 16,000 জিও ব্যাগ ফেলা হচ্ছে, পরবর্তী ধাপে আরও 16,000 ব্যাগের কাজ হবে। এর জন্য আমরা এমপি মহোদয়কে গ্রামবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।